দেখতেছি বসে হ্যাঁ বসে না ম্যাচকে নিয়ে আর কিছু আর এদিকে কথা ভাই বলি, হ্যাঁ। মত বিনিময় সভায় আপনি বিএনপি প্রার্থীকে হলফনামা চোর বলেছেন, এই বিষয়টা কেন আসলো বা হচ্ছে এটা সত্যতা কতটুকু একটু যদি বিস্তারিত বলেন। জি ধন্যবাদ আপনাকে। একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে হলফনামাতে ডাক্তার সালাউদ্দিন বাবু অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী যে হলফনামাটি 2026 সনের যে হলফনামাটি তিনি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, সেই 2026 সনের হলফনামা এবং 2018 সনের যে নির্বাচনে সেই হলফনামা তিনি দিয়েছিলেন, সেই দুইটি হলফনামা যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে 2026 সনের হলফনামাতে আমরা দেখেছি যে সে একটি ফিলিং স্টেশন, একটি সিএনজি স্টেশন, একটি পিস্তল এবং তার পৈতৃক 113% জমি এবং 80 ভরি স্বর্ণ এবং প্রায় 5 কোটি টাকার গড় মিলের একটি হিসাব উনি এখানে দাখিল করেছেন। অথচ 2018 সনে যেটা তিনি দাখিল করেছিলেন সেটা তার নিজের স্বাক্ষরিত ছিল, সেটাও তিনি নির্বাচন কমিশনে দাখিল করেছেন। এটা নির্বাচন কমিশনারের অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার উচিত ছিল এটাকে যাচাই বাছাই করা, অর্থাৎ যেটাকে জমা দেওয়া হয় এটা যাচাই বাছাই করে একজন প্রার্থীকে বৈধতা দিতে হয়। আর যদি প্রার্থী কোনো কিছু গোপন করে তাহলে জনপ্রতিনিধিত্ব আইন 1972 সনের যে আইনটি করা হয়েছে এবং প্যানাল কোড 1860 সনের প্যানাল কোডে 420, 406 এবং দুদক আইনে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সুযোগ রয়েছে এবং তার প্রার্থিতা বাতিলের সুযোগও রয়েছে নির্বাচন কমিশনারের এবং রিটার্নিং কর্মকর্তার একটি দায়িত্ব ছিল। আজকে সেই রিটার্নিং কর্মকর্তা এগুলো যাচাই বাছাই না করে তার পিস্তল কোথায় গেল সেটার কোনো যাচাই করেনি, তার সিএনজি স্টেশন, ফিলিং স্টেশন, তার সার্ভিসিং সেন্টার এবং পৈতৃকভাবে কিভাবে 113% জমি তার বৃদ্ধি পেল, অথচ তার পিতা 1990 সালে মারা গেছে। এই জিনিসগুলো রিটার্নিং কর্মকর্তা যদি যাচাই করতো তাহলে কখনোই এই প্রার্থী বৈধতা পেত না। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা হতো, জনপ্রতিনিধিত্ব আইন 1972 সালের আইনে মামলা হতো, প্যানাল কোর্টে তার বিরুদ্ধে সুমোটো মামলা হতো, অথচ সেই মামলার দিকে না গিয়ে তাকে বৈধতা দিয়েছে। এটা নিয়ে আমরা মনে করি যে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন কমিশনাররা এই জিনিসগুলো যেহেতু হাইড করেছে, তাহলে আমরা মনে করি যে একদিকে অবশ্যই প্রশাসন হেলে পড়েছে এবং তাদের দিকে সব কিছু তারা বৈধতা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে 22 জন ব্যক্তি আজকে দ্বৈত নাগরিকত্ব, 45 জন ব্যক্তি আপনারা জানেন যে তারা ওই ঋণ খেলাপি, তাদেরকেও বৈধতা দিয়ে দেয়। তাহলে এরকম যদি নির্বাচন কি 5 আগস্টের পর আমরা আশা করিনি, এইটা দেখে আমরা শঙ্কিত যে এই পিস্তল সে অবৈধভাবে ব্যবহার করবে এই শাসনে, এই অবৈধ সম্পদ এগুলো সে অবৈধ খাতে ভোট কেনার জন্য ব্যয় করবে। আমরা যারা রাজপথে যারা ঘাম জড়িয়ে শ্রম জড়িয়ে আজকের এই 5 আগস্ট এনেছি, দ্বিতীয় স্বাধীনতা এনেছি, তাদের পকেটে টাকা নেই, কষ্টের টাকা দিয়ে আমরা রাজনীতি করে রাজনীতি একটি জনসেবা, সেই জনসেবাকে জনসেবায় রাখতে চাই, ব্যবসার খাতে আনতে চাই না। আজকে যারা হলফনামায় চুরি করে যারা এই রকমভাবে বিসমিল্লাহর হস্তে যারা হলফনামায় ভুল তথ্য দিয়ে যারা নির্বাচনে আসছে, তারা কখনো এই সাভারা শিলাবাসীকে ভালো কিছু দিবে না, তারা শুধু চুরি করে সেই আমেরিকাতে পাড়ি জমাবে। আপনারা জানেন যে নির্বাচনের আগেও তার পরিবার সবাই আমেরিকা ছিল, অথচ এই 5 আগস্টের এই সুঘ্রাণ পেয়ে তারা দৌড়ে চলে এসেছে, পরিবার পরিজন নিয়ে চলে এসেছে। অথচ কিভাবে 5 আগস্ট হয়েছে আমরা জানি কিভাবে রক্ত গ্রাম ঝরিয়েছি। আজকে দেখেন টাকার দিকে হেলে পড়তেছে, চাঁদাবাজির দিকে। মানুষ চাঁদাবাজির যেই আঁকড়া তারা শুরু করেছে, এই চাঁদাবাজি টাকা পয়সা দিয়ে তারা এই নির্বাচন করে এখানে এমন একটি ফ্যাসিজমতন্ত্র নতুন করে কায়েম করতে চাচ্ছে, যেটা দেখে আমরা শঙ্কিত যে এই চাঁদাবাজি টাকা দিয়েই এই নির্বাচনটাকে বানচাল করা হবে। এই নির্বাচনটা সুষ্ঠু হতেই পারবে না, কারণ টাকা দিলে কাঠের পুতুল হা করে। এই টাকা দিয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি কি? এখন আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে 2018-র যেই হলফনামা এবং 2026 সনের যে হলফনামা, এই দুইটি হলফনামাকে কম্পেয়ার করে অনতিবিলম্বে দুদকে তার বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করুন, প্যানাল কোর্টে সুমোটো মামলা দায়ের করুন, জনপ্রতিনিধিত্ব আইন 1972-এর যে বিধান অনুসারে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তার বৈধ মনোনয়ন বাতিল করে তাকে উপযুক্ত শাস্তি দেন এবং যারা প্রকৃতভাবে আসলে দেশপ্রেমিক তাদেরকেই আসলে এই নির্বাচনে 5 আগস্টের পরে তাদেরকেই সাপোর্ট করা উচিত। তাদের পক্ষেই এই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনে যারা আছে তাদের পক্ষে সাপোর্ট দেওয়া উচিত এবং চোরকে চোর বলা উচিত।
এটা যদি না বলতে 19 পারে আসনের একটা প্রশ্ন, আবারও আপনি নতুন কেমন- করে আরেকজন ফ্যাসিজম আপনি কায়েম করবে। প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন আর আপনাকে কেন মানুষ ভোট দিবে? আমরা প্রচারণায় আলহামদুলিল্লাহ আমরা আপনারা জানেন যে নতুন দল হিসেবে আমাদের কমিটি গঠন আমরা অনেকটা ইউনিয়ন পর্যায়ে করতে পেরেছি এবং ওয়ার্ড লেভেলও অনেকগুলো কমিটি করতে সক্ষম হয়েছি। সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে যে থানা পর্যায়ের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভাগে ভাগে বিভক্ত হয়ে জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আমরা জনগণের কাছে একটি কথাই শুনতে পাচ্ছি যে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব দেখতে চাই, তরুণদের নেতৃত্ব দেখতে চাই। সেই দিক বিবেচনায় তরুণদের প্রতি জনগণ আস্থা রাখতে এখন তরুণরা দেশের পরিবর্তন করতে পারবে এই আস্থাটুকু জনগণ বিশ্বাস করতেছে, সাভার আশুলিয়াবাসী বিশ্বাস করতেছে। সেই আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ এই নির্বাচনের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এই সাভার আশুলিয়াতে ইনশাল্লাহ মনোনীত হব এবং মানুষের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এটা আমি বিশ্বাস করি। ভোটারদের ইনশাআল্লাহ।